আজকের ভিডিওতে আমরা শিখবো স্টক মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স। আমি অনেক বিগিনারদের এটা বলতে শুনেছি, যখনই তারা চার্ট খোলে, চার্টে ওই গ্রিন আর রেড ক্যান্ডেল দেখে তারা কিছুই বুঝতে পারে না। এমনকি আমি আমার প্রচুর বন্ধুদেরও দেখেছি যারা আমি যখন চার্ট দেখি ভাবে, বলে তুই কি করে বুঝেছি এটা কি দেখাচ্ছে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল। তো আমি ভাবলাম আজকের ভিডিওটা একদম ক্লিয়ার ওয়েতে আমি বোঝাবো, যাতে এন্ড অবধি যারা ভিডিওটা দেখবে তারা একদম বেসিক থেকে এন্ডে গিয়ে এটা বুঝে যাবে যে ক্যান্ডেল দেখে মার্কেট কি বলতে চাইছে, মার্কেটের সেন্টিমেন্ট কোন দিকে রয়েছে। পুরো তাদের এই ভিডিওটা দেখে কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা স্টক মার্কেটের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স, এটার ব্যাপারে পুরো ডিসকাস করব। প্রচুর বিগিনাররা আমাকে এসে বলেছে যে মার্কেটে যখনই চার্টে তারা এই গ্রিন বা রেড ক্যান্ডেল দেখে তারা কিন্তু কিছু বুঝতে পারে না অ্যাকচুয়ালি মার্কেট কি করছে বা এগুলো কাজ কি। তো আমি ভাবলাম এই সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট টপিকের ওপর আজকে আমরা ভিডিও বানাবো। আর আমি প্রমিস করছি আজকের ভিডিওটা যদি এন্ড অবধি দেখো, তোমাদের ক্যান্ডেলস্টিক্স নিয়ে আর কোনো কিছু ডাউট থাকবে না। ভিডিওর এন্ডে গিয়ে ক্যান্ডেলস্টিক দেখে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট কোন দিকে কি কথা বলতে চাইছে, সেই সবকিছু তোমরা কিন্তু বুঝে যাবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানো না যে ক্যান্ডেলস্টিক্সটা অ্যাকচুয়ালি কি। ক্যান্ডেলস্টিক্স হচ্ছে প্রাইসের একটা ভিজুয়াল এফেক্ট। মানে প্রাইস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে উপর নিচ করছে, কতটা উপরে গেছে, কোথায় প্রাইস খুলেছিল, বন্ধ হওয়ার টাইমে প্রাইস কোথায় ছিল এবং তার কতটা লো লাগিয়েছে, সেই পুরো দিনের ভিজুয়ালি একটা জিনিস হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক্স। ভিজুয়ালি যদি আমরা বুঝতে চাই যে একটা পার্টিকুলার টাইম ফ্রেমে মার্কেটের প্রাইস কিরকম কি বিহেভ করেছে, সেটা বোঝার জন্য কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক্স মেনলি ইউজ করি। তো এই ক্যান্ডেলস্টিক দেখে মেনলি আমরা চারটে জিনিস বুঝি: মার্কেটের ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। এবার এই যে চারটে জিনিস OHLC, এই যে চারটে জিনিস, এটা কিন্তু আমরা একটা পার্টিকুলার টাইম ফ্রেম দেখি। মানে এই ধরো একটা ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলে এই চারটে জিনিস আমি বুঝবো। সেই পার্টিকুলার টাইম ফ্রেমটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যে কোনো টাইমের দেখতে পারো। তুমি 1 মিনিটের দেখতে পারো, 5 মিনিটস দেখতে পারো, 1 ডে দেখতে পারো, 1 আওয়ার দেখতে পারো, 1 উইক দেখতে পারো, 1 মান্থ দেখতে পারো। মানে আমি এটা বলতে চাইছি যে তোমার যত টাইমে মার্কেটের এই চারটে জিনিস অবজার্ভ করতে হবে, তুমি সেই হিসাবে কিন্তু নিজের ক্যান্ডেলস্টিক্সের টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবে। মানে একটা ক্যান্ডেল 1 মিনিটেরও হতে পারে, একটা ক্যান্ডেল 5 মিনিটেরও হতে পারে, একটা ক্যান্ডেল একদিনেরও হতে পারে। যখন তুমি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখবে, তখন একটা পুরো দিনে মার্কেট যখন 9:15-তে ওপেন হয়েছিল, কোথায় ওপেন হয়েছিল, তারপরে পুরো দিনে সবচেয়ে বেশি হাই কোথায় লাগিয়েছিল, সেই হাইটা আমরা দেখবো। লো কোথায় লাগিয়েছিল, লো দেখবো। ক্লোজ কোথায় লাগিয়েছিল, ক্লোজ দেখবো। আবার যদি কেউ 1 মিনিটের দেখে, তো 1 মিনিটের ক্যান্ডেল কোথায় ওপেন, হাই, লো, ক্লোজ। এরকম ভাবে টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই চারটে জিনিস ক্যান্ডেল দেখে বুঝে যেতে যাই। এবার তোমাদের একটা সিম্পলি একটা ডেইলি ক্যান্ডেলের ভিজুয়াল দেখে কিভাবে বুঝবে সেটা আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আজকে সকালে 9:15-তে টাটা স্টিল যখন ওপেন হয়েছিল, ধরো মার্কেট এখানে রয়েছে, মার্কেট 100-তে ওপেন হয়েছে। 100-তে ওপেন হওয়ার পর ও হাই লাগিয়েছে 105-এ, 105-এ হাই লাগিয়েছে। তারপরে লো লাগিয়েছে 95-এ, ক্লোজ দিয়েছে 98-এ। তো এখানে ওর ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ক্লোজ দিয়েছে 98। ওপেন আর ক্লোজ এইটুকু জায়গাতে থাকে ওর যে মোটা পার্ট, যেটাকে আমরা বডি বলি, ঠিক আছে? এটা হচ্ছে তার বডি। আর ওপেন এবং এবং এই হাই এবং লো থেকে আমরা এর উইকটা টেনে দিই। তো যেহেতু এইখানে মার্কেট ওপেন হয়েছিল 100-তে, কিন্তু মার্কেট ক্লোজ দিয়েছে নিচে, মানে সকালে তুমি যেই দাম রেখেছিলে মার্কেট খোলার টাইমে ডে এন্ডে গিয়ে ওর নিচে ক্লোজ হয়েছে, তার জন্য এটা রেড ক্যান্ডেল। আর হাই এবং লো
তে আমরা কিন্তু উইকটা টেনে দিচ্ছি। এইরকম ভাবেই একটা ক্যান্ডেল ফর্ম হয়, সেটা যেই টাইম ফ্রেমেরই ক্যান্ডেল হোক না কেন, ওপেন যেখানে হবে এবং ক্লোজ যেখানে হবে, এই দুটো দিয়ে আমাদের ক্যান্ডেলের বডিটা হবে এবং হাই এবং লো দিয়ে আমরা আমাদের উইক টেনে দেব। এরপরে আসছে ক্যান্ডেল কত রকমের হয়। ক্যান্ডেল আমরা কি দেখি, নর্মালি চার্টে গ্রিন এবং রেড দেখি, আর কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক বা হোয়াইট দেখো। যেটাকে গ্রিন মানে বাই ক্যান্ডেল আমরা বলি, সেইটারই আমরা অনেক সময় হোয়াইট করে রেখে দিই, আর রেডটাকে অনেক সময় ব্ল্যাক করে রেখে দিই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমরা গ্রিন এবং রেড ক্যান্ডেলই দেখবে। তো এই জিনিসটা বোঝা গেছে কিভাবে ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে। ওপেন এবং ক্লোজ এই দুটো দিয়ে বডি হয় এবং হাই এবং লো বরাবর এর উইক থাকে। এবার আসছে ক্যান্ডেল দু ধরনের, যে আমরা নর্মাল কালার দেখি, একটা গ্রিন আর একটা রেড। এই গ্রিন ক্যান্ডেল মানে প্রাইস যেখানে ওপেন হয়েছে। গ্রিন ক্যান্ডেল মানে আমরা সবসময় কি ভাববো, বাই অপরচুনিটিস, মানে মার্কেট হয়তো প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে। গ্রিন ক্যান্ডেল মানে মার্কেটে বায়ার্সরা বেশি আছে, প্রাইস অলওয়েজ উপরের দিকে গেছে। মার্কেট যদি 100-তে আজকে ওপেন হয়েছে, তো এই গ্রিন ক্যান্ডেল মানে কি, গ্রিন ক্যান্ডেল মানে সবসময় এটা বুঝবে যে এখানে বায়াররা বেশি স্ট্রং। মানে মার্কেট যদি আজকে 100-তে ওপেন হয়, মার্কেট কিন্তু ক্লোজ 100-র উপরেই দেবে। মানে মার্কেট যদি 105-এ ক্লোজ দেয়, মানে মার্কেট এখানে ওপেন হয়েছিল, ক্লোজ উপরে দিয়েছে, তো এই গ্রিন ক্যান্ডেল মানে আমরা সবসময় বুঝবো বায়ার। আর রেড ক্যান্ডেল মানে সবসময় আমরা বুঝবো যে সেলাররা বেশি অ্যাক্টিভ। এবার এই গ্রিন ক্যান্ডেল মানে কি, মানে মার্কেট যেখানে ওপেন হচ্ছে, সাপোজ মার্কেট 100-তে ওপেন হচ্ছে, ঠিক আছে, ওপেন হওয়ার পর সবসময় ক্লোজ ওকে উপরেই দিতে হবে। মানে ক্লোজ অলওয়েজ গ্রেটার দ্যান ওপেন। কেন কি, বায়াররা প্রাইসকে ঠেলে উপরের দিকে নিয়ে গেছে, এই জন্য গ্রিন ক্যান্ডেলে সবসময় বায়াররা বেশি স্ট্রং থাকে। কেন স্ট্রং থাকে বোঝা গেল, কেন কি ওপেন যেখানে হয় প্রাইস ওকে সবসময় ঠেলে উপরের দিকে নিয়ে যায়, এই জন্য এইখানে বায়াররা স্ট্রং থাকে। এই জন্যই গ্রিন ক্যান্ডেল মানে আমরা বুঝি যে মার্কেটে বায়াররা স্ট্রং। গ্রিন মানে কি, প্রফিট, মার্কেট এখন বুলিশ রয়েছে, বাইং, বাইংটাকে আমরা বুলিশ হিসেবে বলি, বুল, ঠিক আছে, ডিনোট করি আমরা বুল দিয়ে। ঠিক সেরকম ভাবে রেড ক্যান্ডেল মানে মার্কেট যেখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ক্লোজ যারা সেলার্স রয়েছে তারা প্রাইসকে ঠেলে ক্লোজ ওর থেকে নিচে দিয়েছে। যদি 100-তে ওপেন হতো, ক্লোজ হয়তো 95-এ দিয়েছে। কেন কি, প্রাইসটা কি হয়েছে, সারাদিন হয়তো উপর নিচ করেছে, কিন্তু ক্লোজ সবসময় ওকে নিচেই দেবে। যখন এইরকম কোনো ক্যান্ডেল তৈরি হয়, সেলার্সরা বেশি পাওয়ারফুল হয়, তার জন্য ওরা প্রাইসকে ঠেলে নিচের দিকে ক্লোজ দেয়। এই জায়গাটাতে আমরা রেড ক্যান্ডেলকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেল, বা এখানে আমরা বুঝি সেলার্সরা বেশি অ্যাক্টিভ। তো এই ধরনের ক্যান্ডেলকে আমরা অ্যাকচুয়ালি রেড কালার দিয়ে ডিনোট করি, যেখানে ওপেন ইজ গ্রেটার দ্যান সি। তো এখানে কি হচ্ছে, এখানে ওপেন ইজ লেস দ্যান সি, ক্লোজ ইজ অলওয়েজ হায়ার, ক্লোজ সবসময় উপরে দেবে ওপেনের থেকে, তো এটা ইম্পর্টেন্ট। আর যেটা রেড ক্যান্ডেল হয়, রেডে কিন্তু ওপেন ইজ গ্রেটার দ্যান ক্লোজ, এইটা সবসময় হবে। যখন গ্রিন ক্যান্ডেল সবসময় দেখবে ক্লোজ উপরে, ক্লোজ বড়, ওপেন নিচে। আর যখন রেড ক্যান্ডেল তখন সবসময় দেখবে ওপেন উপরে, ওপেন হওয়ার পর মার্কেট নিচে এসেছে, প্রাইসকে ঠেলেও নিচে পাঠিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের মধ্যে মেইন ডিফারেন্স। তো বেসিক গ্রিন ক্যান্ডেল মানে কিভাবে তৈরি হচ্ছে এবং রেড ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে, এটুকু তো আমি বুঝলাম। এবার আগেও আমি বললাম যে একটা ক্যান্ডেল স্টিকের তৈরি হতে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে তার উইক অর শ্যাডো। বডি হচ্ছে ওপেন এবং ক্লোজ কে নিয়ে একটা বডি তৈরি হয়, আর উইক হচ্ছে ওর হাই এবং লো বরাবর আমরা টানি। উইককে শ্যাডো কেন বলি, মানে যত দূর ওই টাইম ফ্রেমে প্রাইস উপর নিচ গেছে সেখানেও একটা শ্যাডো ফেলে গেছে, সেটা হচ্ছে হাই এবং লো বরাবর। আর বাকি যেখানে ওপেন ক্লোজ সেটা হচ্ছে তার বডি। বোঝা গেল? এবার আমরা আসবো ক্যান্ডেলস্টিক্স এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ক্যান্ডেল দেখে মার্কেট সাইকোলজি কিভাবে বুঝবেন।
আমি জানি সবাই বলে যে একটা তোমাকে লিস্ট দিয়ে দেবে যে এতগুলো নাম, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা এনগালফিং ক্যান্ডেল, এটা হ্যামার, এটা শুটিং স্টার। আমি তোমায় বলছি এই জিনিসগুলো আমি জানি বিগিনারদের জন্য মুখস্থ করা এবং চার্টে গিয়ে দেখা যে এই প্যাটার্নটা কোথায় তৈরি হয়েছে, এই প্যাটার্নটা মানে এরপরে মার্কেট এরকম করতে পারে, এই যে বোঝার কনসেপ্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো ভুল। মার্কেটে তোমায় কোনো কিছু মুখস্থ করতে হবে না। তুমি যদি আজকে ক্যান্ডেলের সাইকোলজি বোঝো, ক্যান্ডেল সেন্টিমেন্ট বোঝো, তাহলে যে কোনো ক্যান্ডেল দেখে সেই ক্যান্ডেলের কালারও তোমায় দেখতে হবে না। এরকম প্রচুর আজকে আমি এন্ডের দিকে বলবো যেগুলো তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ক্যান্ডেলের কালার দেখে তোমরা কিছুই বুঝছো না, কিন্তু ক্যান্ডেলের ফরমেশন দেখে তোমরা বুঝছো ওটা বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল। সেইখানে তোমাকে কোনো ক্যান্ডেল স্টিকের, নট ইভেন আ সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের নাম তোমাদের কিন্তু আমি এখানে বলবো মুখস্থ করতে। আজকের ভিডিওটা যদি এরপরে সাইকোলজি পার্টটা ভালোভাবে বোঝো, ওই জিনিসটা তোমাকে আর কোনোদিন ক্যান্ডেলস্টিক্স এর নাম মুখস্থ করতে হবে না। সিম্পলি ক্যান্ডেল দেখে তোমরা মার্কেট মুভমেন্ট বা মার্কেট সেন্টিমেন্ট কিন্তু তোমরা বুঝে যেতে পারবে। তো চলো সেই জায়গায় যাই। তো মার্কেটে মেইনলি আমরা 3 রকমের ক্যান্ডেলস্টিক্স দেখে বুঝবো যে মার্কেট সেন্টিমেন্ট কি বলছে। প্রথমে হচ্ছে স্ট্রেংথ ক্যান্ডেল। এই স্ট্রেংথ ক্যান্ডেল গুলোর বডি দেখবে বড় হয় আর উইক আইদার হবে, আর যদি না হয় তাহলেও সেটা ছোট হবে। এই স্ট্রেংথ ক্যান্ডেল রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। মানে রেড স্ট্রেংথ ক্যান্ডেল মানে যেখানে সেলার্সরা অনেক বেশি পাওয়ারফুল, প্রাইসকে শার্প নিচে নিয়ে এসেছে, আর গ্রিন মানে যেখানে বায়ার্সরা অনেক বেশি পাওয়ারফুল, প্রাইসকে শার্প উপরে নিয়ে গেছে। তো এইটা হচ্ছে রেড স্ট্রেংথ ক্যান্ডেল। সেম ভাবে আমরা গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেলও দেখবো, যেই ক্যান্ডেল দেখে আমরা অ্যাকচুয়ালি মার্কেটের স্ট্রেংথ বুঝি। যদি রেড স্ট্রেংথ ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝি যে যারা সেলার্স তারা অনেক বেশি পাওয়ারফুল, আর যদি গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু আমরা এটা বুঝি যে মার্কেটে বায়াররা অনেক বেশি পাওয়ারফুল। এই ক্যান্ডেলটা দেখে আমরা পুরোপুরি বুঝি যে মার্কেটকে এখন কারা ডমিনেট করছে, বায়ার্সরা ডমিনেট করছে না সেলার্সরা ডমিনেট করছে। সেকেন্ড আসছে কন্ট্রোল শিফট ক্যান্ডেল। এই কন্ট্রোল শিফট ক্যান্ডেল আইদার এরকমও হতে পারে বা এরকমও হতে পারে। এই ক্যান্ডেলটা দেখে তুমি কি বুঝছো সেটাও আমরা পরে বুঝবো। তারপরে আসছে আমাদের ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেলের সেম কালার যা খুশি হতে পারে, কালার এখানে কোনো কিছু ম্যাটার করছে না। এই দুটোর ক্ষেত্রে এবং এই দুটোর ক্ষেত্রে কালার অ্যাকচুয়ালি কিন্তু কোনোভাবে ম্যাটার করে না, সেটা আমরা কিন্তু আস্তে আস্তে বুঝবো। মানে আমি এটা বলতে চাইছি যে যারা স্ট্রেংথ ক্যান্ডেল হয়, স্ট্রেংথ ক্যান্ডেলের অবভিয়াসলি কালার ম্যাটার করছে। আমি গ্রিন ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে এটা বাইং সাইডে, আর রেড দেখে বুঝতে পারছি এখানে সেলার্সরা অনেক বেশি অ্যাক্টিভ, মার্কেটের স্ট্রেংথ কোন দিকে সেটা বুঝছি। এবার এটা ভাবো আমরা বুঝি, এবার এই তিনটে ক্যান্ডেলকে আমরা এক একটা করে বুঝবো যে কিভাবে একটা সিম্পল ক্যান্ডেল দেখে তুমি মার্কেটের স্ট্রেংথ ডিসাইড করবে। সিম্পলি আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করেছি। এই ক্যান্ডেলের কোনো নাম তোমাকে জানতে হবে না যে এটা কি ক্যান্ডেল বা কিছু। সিম্পলি এই ফরমেশনের পিছনে আমরা ব্যাক স্টোরিটা বুঝবো। মার্কেট যখন খুলেছিল, সাপোজ এটা ডেইলি টাইম ফ্রেম, ঠিক আছে? মার্কেট যখন খুলেছিল ধরো 9টা 15-এর সময় প্রাইস ছিল 100। পুরো দিনে হয়তো খুব বেশি হলে প্রাইস হাই লাগিয়েছে 101-এ, মানে একটুখানি বায়ার যারা ছিল তারা ওকে অল্প একটু উপরে নিয়ে যেতে পেরেছিল, কিন্তু বেশি ওকে নিতে পারেনি। কিন্তু যারা সেলার্স ছিল, সেলার্সরা দেখো 100 থেকে ঠেলে ওকে নিচে ধরো 90 অব্দি নিয়ে এসেছিল। তো সেলার্সরা এখানে প্রথমে পাওয়ারফুল ছিল, তাই জন্য ওকে ঠেলে 90 অব্দি নিয়ে এসেছে। কিন্তু তারপরে ডে এন্ডে দেখো বায়ার্সরা আবার এই লো থেকে ওকে আবার টেনে এত দূর নিয়ে গেছে এবং ক্লোজ দিয়েছে ধরো 99-এ। তো এটা দেখে আমি কি বুঝছি, ওপেন 100-এ হয়েছিল, লো যদিও 90 লাগিয়েছিল, কিন্তু সেলার্সটা ঠেলে নিয়ে গেলেও নিচে গিয়ে কিন্তু ওটাকে দাঁড় করাতে পারেনি। বায়ার্সরা এই জায়গাটায় এত বেশি অ্যাক্টিভ, যত ও নিচে নিয়ে গেছে না কেন কিন্তু দেখো ঠেলে কিন্তু আবার সেই ওপেনের কাছে একটু নিচে ক্লোজের এখানে কিন্তু ক্লোজ দিয়ে দিয়েছে। তো এইখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে সেলার্সরা খুব চেষ্টা করেছে ওকে অনেক নিচে নিয়ে যাওয়ার, তাই জন্য এই উইকটা তৈরি হয়েছে। খুব চেষ্টা করেছে, তাই জন্য এতদূর লোতে এনেও কিন্তু যেহেতু বায়ার্সরা বেশি পাওয়ারফুল, এন্ডে গিয়ে যে বেশি পাওয়ারফুল হয় তার ছাপটাই কিন্তু রয়ে যায়।
যেহেতু বায়ার্সরা বেশি এখানে পাওয়ারফুল, তো বায়ার্সরা ওকে ঠেলে নিয়ে গিয়ে ঠিক 99 মানে যেখানে ওপেন তার একটু কাছাকাছি এই জায়গাতেই কিন্তু তৈরি হয়ে ক্লোজ দিয়েছে। যেহেতু ওপেনের নিচে ক্লোজ দিয়েছে, তো এই ক্যান্ডেলটার কালার কি হবে? রেড। বোঝা গেল? কিন্তু যদিও এটা রেড ক্যান্ডেল, তুমি বলো এই ক্যান্ডেলটা দেখে তুমি কি বুঝছো যে কার বেশি স্ট্রেংথ? যদিও এটা রেড ক্যান্ডেল, কিন্তু আমি কি বুঝতে পারছি? এইখানে এখন সেলার্সদের থেকে বায়ার্সরা বেশি স্ট্রং হয়ে গেছে, সেই জন্য বায়ার্সরা এত নিচে থাকার পরও ওকে ঠেলে উপরে ক্লোজে ওপেনের কাছে কিন্তু ক্লোজ দিয়েছে। তো তার মানে এইরকম একটা ক্যান্ডেল আমি যখন চার্টে দেখছি, এই ক্যান্ডেলটা রেডও হতে পারে বা এরকমও হতে পারে যে এই ক্যান্ডেলটা গ্রিন। তার মানে আমি রেড দিয়ে ড্র করছি মানে এটা ভেবো না যে কিন্তু এটা রেড ক্যান্ডেল, আমি এখানে গ্রিন লিখে দিচ্ছি। যেহেতু আমার কাছে এখন ব্ল্যাক মার্কারটা কাজ করছে না, তো সেই জন্য আমি এটা দিয়ে করছি। তো সাপোজ এইরকম যদি হতো, এখানে ওপেন ছিল, এখানে ক্লোজ ছিল, আর এখানে সেম 101 অব্দি হাই লাগিয়েছিল, এখানে 90 অব্দি লো লাগিয়েছিল, তো এইখানে কি হবে? এটা গ্রিন কালারের একটা ক্যান্ডেল হতো। যদি ওপেন এখানে হতো, ক্লোজ উপরে দিত, তো স্বাভাবিকভাবে এটা একটা গ্রিন ক্যান্ডেল হতো। কিন্তু এই দুটোর মধ্যে মার্কেট সেন্টিমেন্ট কি খুব বেশি তফাৎ? এখানে বায়ার্সরা কি করেছে? জাস্ট ওপেনের নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, একটু নিচে। তো সেই জন্য বডি একদম ছোট, কিন্তু উইক নিচের দিকে অনেক বড়। আর এখানে কি করেছে বায়ার্সরা? ওপেনের একটু উপরে ক্লোজ দিয়ে দিয়েছে, কিন্তু উইকটা নিচে অতটাই বড়। তো এই দুটো ক্যান্ডেল দেখেই, যদিও এটা রেড, যদিও এটা গ্রিন, স্টিল আমি বুঝতে পারছি এখানে কোথাও না কোথাও সেলাররা নিজেদের স্ট্রেংথ হারিয়ে ফেলছে এবং ওদের কন্ট্রোলটা চলে যাচ্ছে বায়ারের কাছে। কেন? ক্যান্ডেলটা যখন প্রথম তৈরি হয়েছিল সেই টাইমে কিন্তু সেলার্সরা বেশি স্ট্রং ছিল, তাই জন্যই প্রাইসকেও এতটা নিচে নিয়ে যেতে পেরেছে। কিন্তু এন্ডের দিকে কন্ট্রোল সেলারের থেকে বায়ারে চলে গেছে, আর যখন বায়ার্সের কাছে কন্ট্রোল চলে গেছে, তখন কিন্তু ওরা প্রাইসটাকে আবার ওপেনের কাছে, মানে ওপেনের জাস্ট নিচে বা ওপেনের থেকে উপরে ক্লোজ দিয়েছে। যখন এইরকম আমি ক্যান্ডেল দেখে বুঝছি যে যেখানে কন্ট্রোলটা শিফট হচ্ছে, প্রথমে আমাদের সেলারদের কাছে কন্ট্রোল ছিল, কিন্তু যখনই আমি দেখছি নিচের দিকে এত বড় উইক, বডি এত ছোট, ওপেনের কাছাকাছি ক্লোজ দিয়েছে বা ওপেনের উপরে ক্লোজ দিয়েছে, যদিও ওটা রেড ক্যান্ডেল, নর্মালি আমরা ভাবি যে রেড ক্যান্ডেল মানে সেটা বিয়ারিশ ক্যান্ডেল, সেটা সেলার্সরা অ্যাক্টিভ। কিন্তু এইখানে রেড ক্যান্ডেল মানে কি সেখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ না বায়ার্সরা বেশি অ্যাক্টিভ? এইখানে রেড ক্যান্ডেলে কিন্তু বায়ার্সরা বেশি স্ট্রং। কেন? কন্ট্রোলটা ওই একটা ক্যান্ডেলের মধ্যে শিফট হয়ে গেছে। যেখানে এতদিন ধরে সেলার্সের কাছে কন্ট্রোল ছিল, এতক্ষণ ধরে যখন মার্কেট খুলেছে, এখন সেটা সেলার্সদের থেকে বায়ার্সদের কাছে কন্ট্রোলটা শিফট হয়ে গেছে। তো এই ধরনের কন্ট্রোলকে আমরা বলবো বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। মানে কন্ট্রোলটা সেলার্সদের থেকে এখন যারা বুল আছে মার্কেটে, বায়ার আছে, তাদের কাছে চলে যাচ্ছে। তো এটাকে আমরা বলবো বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। ইনস্পাইট ওটা রেড বা গ্রিন, এই রকম ক্যান্ডেল যখন আমি দেখছি, এটা দেখে আমি সাইকোলজি তার মানে বুঝে গেলাম যে মার্কেটে এই ক্যান্ডেলটা ফরমেশনের পিছনে প্রাইসের কি সাইকোলজি হতে চলেছে। তো এই ধরনের ক্যান্ডেলকে আমরা বলবো বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল যখনই আমি দেখবো, তখন তার মানে আমি এটা বুঝতে পারবো যে এখন মার্কেটের কন্ট্রোল কোথায় যাচ্ছে? সেলার্সদের থেকে এখন আস্তে আস্তে সেটা বায়ার্সদের দিকে যাচ্ছে। এবারে আমরা বুঝবো বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। এইখানেও জিনিসটা বোঝো, ধরো এই পুরো উইক মার্কেট ওপেন হয়েছিল এইখানে, ওপেন হওয়ার পর ক্লোজ দিয়েছে এইখানে, তো যেহেতু ওপেনের নিচে ক্লোজ দিয়েছে, তো এটা কি হবে? এটা রেড ক্যান্ডেল হবে, এটা হাই এবং এটা তার লো। সেম ভাবে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটার হাই এটা, ওপেন হয়েছে এইখানে, ধরো ক্লোজ দিয়েছে তার একটু উপরে, যেহেতু ক্লোজ উপরে দিয়েছে তার মানে কালার কি হবে? ক্লোজ উপরে দিয়েছে মানে কালার হবে গ্রিন, আর এটা তার লো লাগিয়েছে, এটা রেড ক্যান্ডেল আর ওটা গ্রিন ক্যান্ডেল। তো এই দুটো ক্যান্ডেল দেখে আমি কি বুঝছি?
মার্কেট যখন ওপেন হয়েছিল এখানে হয়েছিল, বায়ার্সরা অ্যাক্টিভ ছিল, প্রাইসকে উপরে নিয়ে গেল এতটা, সাপোজ 100, এখানে 110, প্রাইস 110 অব্দি উপরে গেল, কিন্তু ক্যান্ডেল শেষ হওয়ার আগে সেলার্সরা আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেল বায়ার্সদের থেকে, কন্ট্রোল আস্তে আস্তে বায়ার্সদের থেকে চলে গেল সেলার্সদের কাছে, আর যখন সেলার্সদের কাছে কন্ট্রোল চলে গেল, ও হাই থেকে সেলাররা আবার প্রাইসকে নিচে নিয়ে গিয়ে 99 এ ক্লোজ দিল। তো এইখানে কি আমি বুঝলাম, বায়ার্সরা এই ক্যান্ডেলের ফার্স্ট হাফে তো ভালো কন্ট্রোলে ছিল, ওরা বেশি স্ট্রং ছিল, তাই জন্য এই প্রাইসটাকে এত দূর নিয়ে যেতে পেরেছিল, কিন্তু এন্ডের দিকে কান দিকে কন্ট্রোল চলে গেল, এন্ডের টাইমে বায়ার্সের থেকে কন্ট্রোলটা পুরো সেলার্সের কাছে চলে গেল, সেলার্সরা প্রাইসটা নিচে 99 এ নিয়ে চলে এলো, যেহেতু ওপেনের নিচে নিয়ে গেছে সেই জন্য এটা রেড ক্যান্ডেল হয়েছে। তো এই ক্যান্ডেলটা দেখে আমি বুঝতে পারছি এটা বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল, মানে কন্ট্রোলটা বিয়ারদের কাছে চলে গেছে, এখন বিয়াররা বেশি স্ট্রং হয়ে গেছে। তো এটা আমরা বুঝলাম। সেম ভাবে যদি এখানে ওপেন হয় এত দূর যায়, কিন্তু ও যেখানে 100-তে ওপেন হয়েছিল 100-র জায়গায় ও যদি 101-এ, যারা সেলার্স আছে সেলাররা যদি ওকে ঠেলে নিয়ে গিয়ে 101-এ বন্ধ করে, একটু উপরেই বন্ধ করতে পেরেছে, কিন্তু ওপেনের কাছাকাছি, বডি একদম ছোট হবে, গ্রিন একটা ছোট্ট বডি, আর উইকটা এত বড়, যদিও এটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখে তুমি কি বুঝবে এখানে কারা বেশি অ্যাক্টিভ, কারা বেশি স্ট্রং? এই ক্যান্ডেলটা দেখে আমি এটা বুঝতে পারছি যে এই ক্যান্ডেলটা দেখে, এই ক্যান্ডেলটার মানে যে এই ক্যান্ডেলের সেলার্সরা বেশি স্ট্রং, কোথাও না কোথাও বায়ারদের কাছে প্রথমে বেশি পাওয়ার ছিল, কিন্তু এন্ডের দিকে গিয়ে বায়ারদের যে পাওয়ার সেটা কিন্তু সেলারদের কাছে চলে গেছে। তো এই জন্য এই টাইপের ক্যান্ডেল, সেটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, বডি এরকমও হতে পারে, এরকম হতে পারে যে একদম ছোট বডি, একদম ছোট বডি, এইরকম হতে পারে, এইরকমও হতে পারে, এটা কালার ডাজন্ট ম্যাটার, যখন বডি একদম ছোট থাকবে নিচের দিকে আর উপরের দিকে উইকটা অনেক বড় হবে, অ্যাটলিস্ট 3x to 4x, সেই রকম ক্যান্ডেলকে আমরা বলবো বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। তার মানে এখানে আস্তে আস্তে কন্ট্রোলটা বুলদের থেকে বিয়ারের দিকে এসে যাচ্ছে। তো বোঝা গেল এই ধরনের ক্যান্ডেলস্টিক্স থেকে তোমাকে কালারও দেখতে হবে না, কোনো নাম দেখতে হবে না, তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে মার্কেটে এখন কন্ট্রোল কোন দিকে রয়েছে, এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, ক্যান্ডেলটার কারা বেশি স্ট্রং, কারা এখন উইক, এর পরে কি হতে চলেছে। তো এই কন্ট্রোল শিফট ক্যান্ডেল থেকে তোমরা কি বুঝলে যে মার্কেটে কন্ট্রোল কিভাবে একটা ক্যান্ডেল থেকে অন্য ক্যান্ডেলে আসছে। আর এর আগে আমরা কি দেখেছিলাম যে নর্মাল যদি গ্রিন ক্যান্ডেল একটা বড় হয়, স্ট্রেট ক্যান্ডেল হয়, বা রেড ক্যান্ডেল যদি বড় একটা স্ট্রেট ক্যান্ডেল হয়, সেখানে আমরা কিভাবে বুঝি যে মার্কেটে প্রথম থেকেই আইদার বায়াররা নয় সেলাররা, একটা পার্টি কিন্তু তারা প্রথম থেকেই স্ট্রেংথে রয়েছে এবং এন্ড অব্দি স্ট্রেংথে থাকছে। আজকে আমি যেহেতু একদম বেসিক থেকে বলছি, এই অব্দি বুঝতে গেলেই তোমাদের অনেকটা টাইম লেগে যাবে, এই ভিডিওটা আরেকবার দেখতে হবে। তো আজকে ক্যান্ডেলস্টিক্স এর বাকি পার্টটা করে আমি আর ভিডিওটাকে বড় করছি না, এই যতটা আমি বললাম সেটা তোমরা একবার, দুবার, তিনবার দেখো, চার্টে গিয়ে কন্ট্রোল শিফট ক্যান্ডেল গিয়ে দেখো তোমরা খুঁজতে পারছো নাকি কোনটা কোনটা কন্ট্রোল শিফট ক্যান্ডেল। যদি মনে হয় কোনো ডাউট আছে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পার্ট 2 যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমরা ইনডিসিশন ক্যান্ডেল বুঝবো এবং কিভাবে এই ক্যান্ডেল দেখে তুমি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করবে, নেক্সট মার্কেট কি করতে পারবে, সেই টপিকটাও কিন্তু আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো আগে এই ভিডিওটা পুরোভাবে ভালোভাবে ক্লিয়ার করো, তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।